ডিব্বার মধ্যে আছে এনপিকে 13 40 13। আমি লুজ কিনে এনেছিলাম, একটা গোটা প্যাকেটের অনেক দাম, তাই এই লুজ কেনা হয়েছে। 1 লিটার জলে 2 গ্রাম, এই অনুপাতে আমি মেশাই এটাকে সব সময়। এই বোতলটা আমার 2.5 লিটার জল ধরে, তো ওটাতে ভরবো জল দিয়ে আমার স্প্রে করার যে জিনিসটা জল ধরে, তো ওটাতে ভরবো জল দিয়ে আমার স্প্রে করার যে জিনিসটা আছে ওটা দিয়ে গোলাপ গাছে মেনলি স্প্রে করব। এই 13 40 13 গাছগুলো যাতে ঠিকমতো বাড়ে, সেটাই হচ্ছে এর মেন উদ্দেশ্য। চলে এসেছি গাছের দিকে এবং গোলাপ গাছে স্প্রে করছি। অনেকেই বলে গোলাপ গাছ মানে হাইব্রিড গোলাপ গাছ অত কঠিন নয়, খুব ইজিলি করা যায়। আমি জানি না তারা কিভাবে করে। শীতকালে গোলাপ গাছ খুব ভালোভাবে থাকে ম্যাক্সিমাম টাইম, কিন্তু যাহার তো গরম পড়া শুরু করলো এর প্রচুর প্রবলেম স্টার্ট হয়। তো গোলাপ গাছকে শীতের পর বাঁচিয়ে রাখা নেক্সট ইয়ারের জন্য আমার তো রিয়েলি টাফ মনে হয়। আমি জানি না বাকিদের কি মতামত। আমার কাছে যত গাছ আছে আমার তার মধ্যে গোলাপকেই সব থেকে কঠিন মনে হয়, মানে একে বুঝে চলা কঠিন কাজ।